হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সুপিরিয়র এক্সট্রিমিটির বোনস, স্ক্যাপুলার পার্টস, অ্যানাটমিক্যাল পয়েন্টস, জয়েন্ট ফর্মেশন, মাসেল অ্যাটাচমেন্ট এবং মুভমেন্ট নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দিস ইজ স্ক্যাপুলা। এটা মরফোলজিক্যালি লং বোন আর ট্রায়াঙ্গুলার ইন শেপ। আমাদের বডিতে স্ক্যাপুলার সংখ্যা হচ্ছে মোট 2টা। তো কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটা কোন সাইডের স্ক্যাপুলা? তা আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে 3টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। সেগুলো হলো, এটাকে বলা হয় স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটি, এটা হচ্ছে স্ক্যাপুলার ইনফিরিয়র অ্যাঙ্গেল, এটা স্ক্যাপুলার স্পাইনাস প্রসেস। এই 3টা বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমরা চিনতে পারবো এটা কোন সাইডের স্ক্যাপুলা। তো গ্লেনয়েড ক্যাভিটিটা সবসময় ল্যাটারালি থাকবে, ইনফিরিয়র অ্যাঙ্গেল সবসময় ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, আর স্পাইনাস প্রসেস ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস। তো এটাকে যদি আমি আমার ডান হাতে ধরি তাহলে দেখা যাচ্ছে এর গ্লেনয়েড ক্যাভিটিটা ল্যাটারালি, ইনফিরিয়র অ্যাঙ্গেল ডিরেক্টেড ডাউনওয়ার্ডস আর স্পাইনাস প্রসেস ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস। তার মানে এটা রাইট সাইডের স্ক্যাপুলা। তো এখন অ্যানাটমিক্যাল পয়েন্টসে যাওয়ার আগে আমি কিছু বেসিক পার্টস সম্পর্কে আলোচনা করব। এটাকে বলা হয় স্ক্যাপুলার ডরসাল সারফেস, এটা স্ক্যাপুলার কোস্টাল সারফেস, এটা স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ন প্রসেস, এটা স্ক্যাপুলার করোনয়েড প্রসেস। আর এটা আগেই বলেছিলাম এটা গ্লেনয়েড ক্যাভিটি, ইনফিরিয়র অ্যাঙ্গেল। তো এই ছিল মোটামুটি বেসিক পার্টস। আরও পার্টস সম্পর্কে আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন অ্যানাটমিক্যাল পয়েন্টসটা বলে নেওয়া যাক। দিস ইজ দ্য স্ক্যাপুলা অফ রাইট সাইড। দিস ইজ স্ক্যাপুলা অফ রাইট সাইড, lateral angle, a glenoid cavity which is directed laterally and slightly forwards and upwards. Dorsal surface is convex, marked by the spine, which lies posteriorly and slightly laterally, and concave costal surface directed forwards and medially. Tip of coracoid process is directed almost straight forward. তো এই ছিল স্ক্যাপুলার অ্যানাটমিক্যাল পয়েন্টস। এখন আমরা এর পার্টস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। পার্টস সম্পর্কে আলোচনা করার আগে আমি স্ক্যাপুলার সম্পর্কে কিছু বলে নিতে চাই। স্ক্যাপুলার কিছু অন্য নাম আছে, সেগুলো হচ্ছে শোল্ডার বোন, শোল্ডার ব্লেড, উইং বোন, উইং ব্লেড। শোল্ডার বোন, শোল্ডার ব্লেড, উইং বোন, উইং ব্লেড। তাছাড়াও এটা থোরাক্সের পোস্টেরিয়র ল্যাটারালি সিচুয়েটেড করে, আর রিবের ক্ষেত্রে 2nd to 7 রিবের মাঝামাঝি থাকে, 2nd to 7 রিবের মাঝামাঝি থাকে, আর থোরাক্সের পোস্টেরিয়র ল্যাটারালি সিচুয়েটেড করে। এখন পার্টস সম্পর্কে বলবো। এটা হলো স্ক্যাপুলার ডরসাল সারফেস, আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে কোস্টাল সারফেস, এটা হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস, স্পাইনাস প্রসেস, কোরাকয়েড প্রসেস, গ্লেনয়েড ক্যাভিটি। স্ক্যাপুলার 3টা বর্ডার থাকে, সুপিরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। সুপিরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। আর 3টা অ্যাঙ্গেল থাকে, সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল আর ল্যাটারাল অ্যাঙ্গেল। সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল, ল্যাটারাল অ্যাঙ্গেল। এটা হলো স্ক্যাপুলার ডরসাল সারফেস, আর এটা হলো স্ক্যাপুলার কোস্টাল সারফেস। কোস্টাল সারফেসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। কোস্টাল সারফেস সবসময় কনকেভ এবং ডিরেক্টেড মিডিয়ালি অ্যান্ড ফরওয়ার্ডস।
ইট ইজ মার্কড বাই 3 লঙ্গিচুডিনাল রিজেস। এখানে 3টা লঙ্গিচুডিনাল রিজ আছে, এই যে 1টা 2টা 3টা লঙ্গিচুডিনাল রিজ থাকে। আরেকটা অ্যানাদার থিক রিজ adjoins the lateral border. 3 longitudinal ridges and another thick ridge adjoins the lateral border. এটা হলো স্ক্যাপুলার ডর্সাল সারফেস। ডর্সাল সারফেসটা আবার স্পাইন দ্বারা ভাগ করা থাকে। এটা হলো সুপ্রাস্পাইনাটাস ফসা, স্মলার সুপ্রাস্পাইনাটাস ফসা, আর এটাকে বলা হয় লার্জার সুপ্রাস্পাইনাটাস ফসা, যেটা ডিভাইডেড হয় স্পাইনাস প্রসেস দ্বারা হয়ে এই স্মলার সুপ্রাস্পাইনাটাস ফসা এবং লার্জার ইনফ্রাস্পাইনাটাস ফসা তৈরি করে। এই দুইটা আবার কানেক্টেড হয়, এই দুইটা ফসা আবার কানেক্টেড হয় স্পাইনোগ্লেনয়েড নচ দিয়ে। এটাকে বলা হয় স্পাইনোগ্লেনয়েড নচ। এই দুইটা ফসা সুপ্রাস্পাইনাটাস আর ইনফ্রাস্পাইনাটাস ফসা স্পাইনোগ্লেনয়েড নচ দিয়ে কানেক্টেড হয়। আমি বলেছিলাম স্ক্যাপুলার 3টা বর্ডার, সুপিরিয়র, মিডিয়াল আর ল্যাটারাল বর্ডার। সুপিরিয়র বর্ডারটা হচ্ছে থিন, এখানে একটা নচ থাকে, সেটা হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার নচ। এই তো এটাকে বলে হয় সুপ্রা স্ক্যাপুলার নচ। সুপিরিয়র বর্ডারে সুপ্রা স্ক্যাপুলার নচ থাকে। ল্যাটারাল বর্ডারটা থিক হয়, ল্যাটারাল বর্ডারটা একটু মোটা হয়। এখানে রিপ্রেজেন্ট করে হচ্ছে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল। এটা আগেই বলেছিল, এটা হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি। গ্লেনয়েড ক্যাভিটির উপরে থাকে সুপ্রাগ্লেনয়েড টিউবারকল আর এখানে নিচে থাকে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল, যা ল্যাটারাল বর্ডারের উপরে রিপ্রেজেন্ট করে। গ্লেনয়েড ক্যাভিটির উপরে সুপ্রাগ্লেনয়েড টিউবারকল আর নিচে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল থাকে। এবার প্রসেস সম্পর্কে বলবো। এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস, কোরাকয়েড প্রসেস। স্পাইনাস প্রসেস হচ্ছে ট্রায়াঙ্গুলার আর 3 বর্ডার্স 2 সারফেস। এই স্পাইনাস প্রসেসটা স্ক্যাপুলার ডর্সাল সারফেসকে সুপ্রাস্পাইনাটাস ফসা আর ইনফ্রাস্পাইনাটাস ফসায় ভাগ করে। এটা আমি আগেই বলেছিলাম। এই স্পাইনাস প্রসেসকে আবার ক্রেস্ট বলা হয়, ক্রেস্ট অফ দ্য স্পাইনও বলা হয়। এটার 2টা লিপ, আপার আর লোয়ার লিপ, আপার লিপ লোয়ার লিপ। ক্রেস্ট অফ দ্য স্পাইনাসের 2টা লিপ, আপার লিপ আর লোয়ার লিপ। এটা হচ্ছে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেস। এখানে 2টা সারফেস আর 2টা বর্ডার থাকে। অ্যাক্রোমিয়ান প্রসেসের 2 বর্ডার, মিডিয়াল বর্ডার আর ল্যাটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার ল্যাটারাল বর্ডার, আর 2 সারফেস, সুপিরিয়র সারফেস ইনফিরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস ইনফিরিয়র সারফেস। আর এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, ডিরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড স্লাইটলি ল্যাটারালি। তো এই ছিল মোটামুটি স্ক্যাপুলার পার্ট। এখন আমি মাসেল অ্যাটাচমেন্ট সম্পর্কে আলোচনা করব। এটা হলো স্ক্যাপুলার কোস্টাল সারফেস। এখানে একটা মাসেল অরিজিন করবে, সেটা হচ্ছে সাব স্ক্যাপুলারিস মাসেল। কোস্টাল সারফেস অরিজিন করে পুরাটা জুড়ে সাব স্ক্যাপুলারিস মাসেল। এটা হচ্ছে স্ক্যাপুলার কোস্টাল সারফেসের মিডিয়াল বর্ডার। এখানে ইনসারশন করে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। এখানে ইনসারশন করবে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের 8টা ডিজিটেশন। ফার্স্ট ডিজিটেশন ইজ ইনসার্টেড ইনটু দ্য আপার ট্রায়াঙ্গুলার এরিয়া। ফার্স্ট ডিজিটেশন ইনসার্টেড হয় এই আপার ট্রায়াঙ্গুলার এরিয়াতে। Second, third digitation are inserted into the narrow strip, and remaining 5 digitation are inserted into the inferior angle. আর এই সুপিরিয়র বর্ডারের মিডল বরাবর অরিজিন করবে ওমোহাইয়েড মাসেল। এই সুপিরিয়র বর্ডারের মিডল বরাবর ওমোহাইয়েড মাসেল অরিজিন করবে।
এই ছিল কোস্টাল সারফেসের মাসেল অ্যাটাচমেন্ট। এবার আমি ডরসাল সারফেসের মাসেল অ্যাটাচমেন্ট সম্পর্কে বলবো। এটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস ফসা, এখানে একটা মাসেল অরিজিন করে, সেটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসেল। এটা হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস ফসা ডরসাল সারফেসের, এখানে অরিজিন করে ইনফ্রাস্পাইনাটাস মাসেল। এটা হলো স্ক্যাপুলার ল্যাটারাল বর্ডার, এখানে নিচে অরিজিন করবে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, তারপর টেরিস মেজর, টেরিস মাইনর, ল্যাটিসিমাস ডরসি, টেরিস মেজর, টেরিস মাইনর। আর এখানে ইনফ্রাগ্লেনোইড টিউবারকলে অরিজিন করবে, এটা হচ্ছে ইনফ্রাগ্লেনোইড টিউবারকলে অরিজিন করবে লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই মাসেল, লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই মাসেল। এই টেরিস মেজর আর টেরিস মাইনর মাসেলের মাঝখানে একটা গ্রুপ থাকে, সার্কামফ্লেক্স গ্রুপ, এখান দিয়ে সার্কামফ্লেক্স আর্টারি পাস করে, সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি পাস করে। আর মিডিয়াল বর্ডারের ক্ষেত্রে নিচ থেকে উপরে ইনসারশন করে রম্বয়েড মেজর, রম্বয়েড মাইনর, লিভেটর, স্ক্যাপুলি, রম্বয়েড মেজর, রম্বয়েড মাইনর, লিভেটর, স্ক্যাপুলি, এই তিনটা মাসেলে ইনসারশন হয় মিডিয়াল বর্ডার অফ স্ক্যাপুলা থেকে। আর স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেসের আপার লিপে ইনসারশন করে ট্র্যাপিজিয়াস মাসেল, ট্র্যাপিজিয়াস মাসেল ইনসারশন করে। আর লোয়ার লিপে অরিজিন করে ডেলটয়েড মাসেল, আপার লিপে ইনসারশন করে ট্র্যাপিজিয়াস মাসেল, আর লোয়ার লিপে অরিজিন করে ডেলটয়েড মাসেল। আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে স্ক্যাপুলার সুপিরিয়র বর্ডার, এখানে সুপ্রা স্ক্যাপুলার নচ থাকে, এটা হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার নচ। এই সুপ্রা স্ক্যাপুলার নচ দিয়ে একটা লিগামেন্ট পাস করে, সুপিরিয়র ট্রান্সভার্স লিগামেন্ট। যখন এটা পাস করে তখন এটা ফোরামেনে কনভার্ট হয়, এর নাম হয় সুপ্রা স্ক্যাপুলার ফোরামেন। এই সুপ্রা স্ক্যাপুলার ফোরামেন দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে, সুপ্রা স্ক্যাপুলার ভেসেল, সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, সুপ্রা স্ক্যাপুলার ভেসেল, সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। আর এটা হলো স্পাইনাস গ্লেনোয়েড নচ, এখান দিয়ে একটা লিগামেন্ট পাস করে, সেটা হলো ইনফিরিয়র ট্রান্সভার্স লিগামেন্ট। স্পাইনাস গ্লেনোয়েড নচ দিয়ে ইনফিরিয়র ট্রান্সভার্স লিগামেন্ট পাস করে। অ্যাক্রোমিয়ান প্রসেসের মিডিয়াল বর্ডার বরাবর ইনসারশন করে ট্র্যাপিজিয়াস মাসেল। আর ল্যাটারাল বর্ডার বরাবর অরিজিন করে ডেলটয়েড মাসেল। মিডিয়াল বর্ডার বরাবর ইনসারশন করে ট্র্যাপিজিয়াস মাসেল, আর ল্যাটারাল বর্ডার বরাবর অরিজিন করে ডেলটয়েড মাসেল। এটা হচ্ছে স্ক্যাপুলার কোরাকয়েড প্রসেস। টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেসের ল্যাটারালি থাকবে শর্ট হেড অফ বাইসেস ব্রাকাই মাসেল, আর মিডিয়ালি থাকবে কোরাকো ব্রাকিয়ালিস মাসেল। এই দুইটা মাসেলই অরিজিন করবে, এই ল্যাটারালি থেকে অরিজিন করবে শর্ট হেড অফ বাইসেস ব্রাকাই মাসেল, আর মিডিয়ালি হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস মাসেল অরিজিন করবে। আর ইনসারশন হবে পেক্টোরালিস মাইনর মাসেলের। এটা হচ্ছে স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটি। এই গ্লেনয়েড ক্যাভিটির উপরের এই অংশকে বলা হয় সুপ্রাগ্লেনয়েড টিউবারকল, আর নিচে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল। এই সুপ্রাগ্লেনয়েড টিউবারকল থেকে অরিজিন করবে লং হেড অফ বাইসেস ব্রাকাই মাসেল। আর শর্ট হেড অফ বাইসেস ব্রাকাই মাসেলটা তাহলে কোথা থেকে অরিজিন করতেছে? শর্ট হেড অফ বাইসেস ব্রাকাই মাসেলটা অরিজিন করতেছে কোরাকয়েড প্রসেসের ল্যাটারালি থেকে, আর লং হেড অফ বাইসেস ব্রাকাই মাসেলটা সুপ্রাগ্লেনয়েড টিউবারকল থেকে। আর ইনফ্রাগ্লেনয়েড টিউবারকলে অরিজিন করছিল লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই মাসেল। এই ছিল স্ক্যাপুলার মাসেল অ্যাটাচমেন্ট। স্ক্যাপুলার দুইটা নেক, অ্যানাটমিক্যাল নেক আর সার্জিক্যাল নেক। এই গ্লেনয়েড ক্যাভিটি রিং বরাবর যেটা নেক সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, আর এটাকে বলে সার্জিক্যাল নেক। এইটা হচ্ছে সার্জিক্যাল নেক, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক। এখন আমি স্ক্যাপুলার জয়েন্ট ফর্মেশন নিয়ে বলবো। এইটা হচ্ছে স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটি, এখানে একটা জয়েন্ট ফর্মেশন করে, সেই জয়েন্টটার নাম হচ্ছে গ্লেনো হিউমেরাল জয়েন্ট, আর টাইপ হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই গ্লেনয়েড ক্যাভিটির সাথে হিউমেরাস, এটা হচ্ছে হিউমেরাস,
হিউমেরাসের হেডের একটা জয়েন্ট ফর্মেশন করে। এই জয়েন্টটাই হচ্ছে গ্লেনোহিউমেরাল জয়েন্ট অ্যান্ড টাইপ হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই অ্যাক্রোমিয়ন প্রসেসের একটা ফ্যাসেট থাকে এখানে। এই ফ্যাসেটের সাথে একটা ক্ল্যাভিকলের জয়েন্ট ফর্মেশন হয়। এই জয়েন্টটার নাম হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট, আর টাইপটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। জয়েন্টটা হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট আর টাইপ হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এই ছিল স্ক্যাপুলার জয়েন্ট ফর্মেশন। এখন আমরা স্ক্যাপুলার মুভমেন্ট সম্পর্কে আলোচনা করব। স্ক্যাপুলার মুভমেন্ট: ইলিভেশন, ডিপ্রেশন, প্রোট্রাকশন, রিট্রাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন। তাহলে স্ক্যাপুলাতে ইলিভেশন, ডিপ্রেশন, প্রোট্রাকশন, রিট্রাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন মুভমেন্ট হয়। এখন আমি স্ক্যাপুলার ক্লিনিক্যাল অ্যানাটমি সম্পর্কে বলবো। আমি আগেই বলেছিলাম স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার বরাবর সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের ইনসারশন হয়। এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের দিয়ে লং থোরাসিক নার্ভ যায়। এই লং থোরাসিক নার্ভে ইনজুরি হলে মিডিয়াল বর্ডারটা পিছন থেকে একটু উঁচু দেখায়, আর এটাকেই বলা হয় উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা। তো এই ছিল স্ক্যাপুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা।